তোমরা চলতড়িৎ দেখলেই ভয় পেয়ে যাও। চলতড়িৎ দেখে কি ভাবো যে এটা কিভাবে করবো, এগুলো মুখস্থ করবো না হচ্ছে মনে রাখবো, কিভাবে মনে রাখবো? সবচেয়ে ছোট্ট ট্রিকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলোকে মনে রাখতে হবে। দেখো, চলতড়িতের বেস প্রথমে কি চলতড়িৎ, অর্থাৎ কি তড়িৎ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি স্থানান্তর হতে হবে। কাকে স্থানান্তর হতে হবে? না আধানকে স্থানান্তর হতে হবে। তাহলে আধান কয় প্রকার বাবু? না আধান, আধান কি আধান? না আধান একটাকে বলা হয় ধনাত্মক আধান, আর একটাকে বলা হয় কি ঋণাত্মক আধান। ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান কি? না হচ্ছে এটাকে পজিটিভ সাইন দ্বারা ইন্ডিকেট করা হয়, এটাকে নেগেটিভ সাইন দ্বারা ইন্ডিকেট করা হয়। এবারে দেখো, ধরো তোমরা মনে করো দুটো ছেলে পাশাপাশি আছে এবং দুটো ছেলেরই বাবা চাইছে তাদের দুটো ছেলেকে বিয়ে দিতে। তাহলে বলো, এই দুটো ছেলের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে? এই দুটো ছেলের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে? না তাদের বাবা দুটো মেয়েকে নিয়ে আসবে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দুটো মেয়েকে নিয়ে আসবে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য। যেমন এই দুটো ছেলের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না, তেমনি এই দুটো মেয়ের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না। অর্থাৎ কি এদের দুজনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না। অর্থাৎ আমি আধানের বৈশিষ্ট্যের কাছে যদি নিয়ে চলে আসি, আধানের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ আধান, ঠিক আছে, আধান এর বৈশিষ্ট্য, আধানের বৈশিষ্ট্য একে যদি আমি নিয়ে চলে যাই, তাহলে দুটি সমগোত্রের ছেলে কখনোই দুজন সমগোত্রের ছেলেকে পছন্দ করবে না, বা ছেলেকে পছন্দ করবে না, বা দুটো মেয়েকে কখনোই পছন্দ করবে না। তাহলে কি করবে? না সমজাতীয় আধান, সমজাতীয় আধান, জাতীয় আধান পরস্পরকে কি করে বাবু? বিকর্ষণ করে। তাহলে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এর বাবা মা কে চাইবে না এই মেয়েটার সঙ্গে বিয়ে দিতে, বা এই মেয়েটার সঙ্গে, অর্থাৎ এই ছেলেগুলোর ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কার প্রতি? না মেয়ের প্রতি। অর্থাৎ দুজনের দুজনের যে আলাদা ক্যারেক্টারের জন্য দুজন দুজনকে পছন্দ করছে, এটাই ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, তার জন্য আমি বলে দেব বি সমজাতীয় আধান, বি সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। বোঝা গেল? এতদূর পর্যন্ত বোঝা গেল? তাহলে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষমজাতীয় অর্থাৎ দুটি বিপরীত ধর্মী আধান পরস্পরকে কি করবে? না আকর্ষণ করবে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ, আর বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দুটি প্লাস সাইন, প্লাস কিংবা প্লাস সাইন পরস্পরকে কি করবে? বা মাইনাস কিংবা মাইনাস সাইন পরস্পরকে কি করবে? না বিকর্ষণ করবে। দুটো, একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন পরস্পরকে কি করবে? আকর্ষণ। বা একটা মাইনাস সাইন একটা প্লাস সাইনকে কি করবে? না আকর্ষণ করবে। বোঝা গেল? এতদূর পর্যন্ত ক্লিয়ার? আশা করি। এবার আমি চলে আসছি আধান সম্পর্কে, যেহেতু বলছি সেহেতু আমি নিয়ে চলে আসছি আধানের এসআই একক। আধানের এসআই একক কি বাবু? প্রত্যেকটি জিনিসেরই একক আছে। আধানের এসআই একক, আধানের এসআই একক এতে আসবে, আধানের এসআই একক কুলম্ব, যাকে সি দ্বারা ইন্ডিকেট করা হয়। আর বি তে আসছে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট। এবারে স্ট্যাট কুলম্ব, এসটিএটি স্ট্যাট কুলম্ব, এইভাবে লিখে দিবি স্ট্যাট কুলম্ব। এবারে আমার কাছে সম্পর্ক কি কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক কি? না কুলম্ব এবং স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক, রিলেশন
relation between Coulomb and stat Coulomb. তাহলে 1 Coulomb equal to 3 into 10 to the power 9 stat Coulomb. 1 Coulomb equal to 3 into 10 to the power 9 stat Coulomb. ঠিক আছে, দেখো এই যে থিওরি এইগুলো কি যখন কোশ্চেন আকারে আসবে তখন কি হবে না, লঙ্কা লেগে যাবে, পুরো লঙ্কা লেগে যাবে, তখন কোনটা কি জিনিস তখনই বুঝতে পারবে না। এই থিওরি গুলোকে আগে ক্লিয়ার করতে হবে। এতদূর পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, তাহলে আধান আর কুলম্বের মধ্যে সম্পর্ক চলে আসুন। আধান কি জিনিস, আধানের এসআই একক কি। এবারে আমি চলে আসছি যে এই আধান সম্পর্কিত বিজ্ঞানী কোয়ান্টাম একটা সূত্র প্রকাশ করেছে যে কোন আহিত বস্তুর মধ্যে মোট আধান কত হতে পারে তার একটা সুনির্দিষ্ট একটা সূত্র কে দিয়েছিল বিজ্ঞানী কোয়ান্টাম। বিজ্ঞানী কোয়ান্টামের সূত্রে বলছে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন, অর্থাৎ কোন আহিত বস্তুর মোট আধান, কোন আহিত বস্তুর মোট আধান তার ইলেকট্রন সংখ্যার গুণিতকের সমান হয়। সর্বদা কি হয় না, ইলেকট্রন সংখ্যার গুণিতক হয়। ইলেকট্রন সংখ্যার গুণিতক মানে কি, এইটা হচ্ছে কি ইলেকট্রন, তার গুণিতক কি এন। তাহলে কিউ সমান প্লাস মাইনাস এন, অর্থাৎ কি, ধরো এইখানে একটা বস্তু, সে কি করলো, দুটো ইলেকট্রনকে কি করলো, ত্যাগ করলো, -2 ইলেকট্রন। এই এ বস্তুটা দুটো ইলেকট্রনকে ত্যাগ করলো, তাহলে এই বস্তুটার এই মুহূর্তে আধান কত না 2+। তাহলে এই বস্তুটার মোট আধান এই মুহূর্তে কত না, কটা ইলেকট্রনকে ত্যাগ করেছে, দুটি ইলেকট্রনকে ত্যাগ করেছে। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, ত্যাগ করেছে -2e। বুঝতে পেরেছো, 2e। তাহলে কোন বস্তুর মোট আহিত আধান কি হয় না, তার ইলেকট্রন সংখ্যার গুণিতক হয়। সর্বদাই কি হয়, তার ইলেকট্রন সংখ্যা গুণিতক হয়। তাহলে এটা যদি বিবৃতি যদি দেওয়া হয় তাহলে কি বলা যেতে পারে, কোন কোয়ান্টাম সূত্র, তাই তো। কোয়ান্টাম সূত্র থেকে না, কোন আহিত বস্তুর কোন আহিত বস্তুর মোট আধান ইলেকট্রন সংখ্যার গুণিতক, আধান সর্বদাই ইলেকট্রন সংখ্যার গুণিতক। অর্থাৎ কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন, প্লাস মাইনাস কি হবে, এনই হবে, তাই তো। এবারে মনে রাখবে এই এন সর্বদা কি হয়, একটা পূর্ণ সংখ্যা, সর্বদা একটি পূর্ণ সংখ্যা, কিন্তু কখনো কি হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। ইট ডাজ নট এ ফ্র্যাকশন ভ্যালু ডিফাইন্ড অ্যাজ এ ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এটা কখনোই কি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। পূর্ণ সংখ্যা যা কখনোই ভগ্নাংশ না, যা কখনোই ভগ্নাংশ নয়, ঠিক আছে। এন লিখা যেতে পারে 1 2 3 ইটিসি প্লাস মাইনাস 1 2 3 করে যা কিছুই লিখতে পারি। বোঝা গেল দূর পর্যন্ত। এরপরে আমি চলে আসছি, আচ্ছা এখানে একটা ইলেকট্রনের আধান এর মান কত হয় না, 1.6 into 10 to the power minus 19 কুলম্ব হয়। ইলেকট্রনের আধান কি 1.6 into 10 to the power minus 19 কুলম্ব।
নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি যে সবচেয়ে যেখান থেকে কোশ্চেন আসে সবচেয়ে ভালো টপিক, সবচেয়ে গুড টপিক, যেটা জানতেই হবে ম্যান্ডেটরি, মাধ্যমিকে সবসময়ের জন্য এই কোশ্চেনটাকে বেস করে আসে, কুলম্বের সূত্রটির বিবৃতি করো। স্টেট দ্য কুলম্বস ল, ঠিক আছে, স্টেট দ্য কুলম্বস ল। তাহলে স্টেট কুলম্বের রুলটা কি আছে বা সূত্রটা কি আছে না, তাহলে কি আমার কাছে কি দুটো আধান, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা কি আধান বাবু, ঋণাত্মক আধান। তাহলে দুটি সমজাতীয় লিখবো, সমজাতীয় আধান, সমজাতীয় আধান বা বিষমজাতীয় আধান এর মধ্যে ক্রিয়াশীল, তাহলে সমজাতীয় হলে কি করবে, ক্রিয়াশীল কি হবে, বিকর্ষণ বল, ক্রিয়াশীল বিকর্ষণ বল বা আকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের আধান দুটির গুণফলের তো সমানুপাতিক, কিন্তু এই আধান দুটোর মধ্যে যে দূরত্ব আছে তাদেরকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়, ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ধরে নাও দুটো আধান, একটা আধান হচ্ছে Q1 আধান আর একটা আধান কি Q2 আধান, এই দুটো আধানের মধ্যে দূরত্ব কি না, রেট অফ ডিস্টেন্স কে নিয়ে আর দ্বারা, ছোট হাতের আর দ্বারা ইন্ডিকেট করে দিলাম, এবং এই Q1 ও Q2 দুটি দ্বিসমধর্মী আধান এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে কি এ, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি এ। তাহলে এই ক্রিয়াশীল আকর্ষণ বলের সঙ্গে এই আধানের সম্পর্ক কি, কিংবা এই দূরত্বেরও বা কি সম্পর্ক, স্পষ্টতই এখানে এই সূত্রে বলে দেওয়া হয়েছে দুটি সমজাতীয় বা বিষমজাতীয় আধানের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বা আকর্ষণ বল আধান দুটির গুণফলের কি সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ ফোর্স ইজ প্রপোর্শনাল টু Q1 Q2। আবার বলছে কুলম্ব, আবার বলছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r² বা 1/rate অফ ডিস্টেন্সের স্কয়ার। তাহলে আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি না, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে কি পেয়ে যাচ্ছি না, বাম পাশে তো আমার এফ তো একই আছে, যারা যারা একটু কম জানো তারা একটু ভালো মতো বোঝো, বাম পাশে আমার এফ তো একই আছে, তাহলে আমি একটা এফ কে তুলে দিলাম, প্রপোর্শনাল টু চিহ্ন তুলে দিলাম, Q1 Q2 লিখলাম, Q1 Q2, নিচে কি আছে বাবু, r² বা F ইকুয়াল টু, যখন প্রপোর্শনাল টু চিহ্ন উঠে যায় তখন কি আসে, ধ্রুবক আসে, K ইনটু Q1 Q2 বাই RS। এটাই হচ্ছে কে কি, কে হলো কুলম্ব। এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র। এতদূর পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এর পরের ভিডিওতে আমি তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি এতদূর পর্যন্ত আমি বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিই।